একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই নামার মধ্যে সর্বপ্রথম কাদেরকে অগ্রাধিকার দেওয়া লাগবে। যদি আমাদের প্রতিষ্ঠানের মধ্যে যদি গর্ভবতী মহিলা মা থাকে বা বয়স্ক থাকে, তাদেরকে আমরা প্রথমে নিরাপদ নামার জন্য অগ্রাধিকার দেবো। এরপরে পর্যায়ক্রমে অন্যান্য যারা আছে তারা আসবো। বিশেষ করে যারা যুবক বয়সের, তারা আমরা সবাই শেষে নেমে আসবো। আমরা যদি সবাই একত্রিত নামতে যাই, একসাথে নামতে যাই, তাহলে আমাদের যে সিঁড়িপথ আছে সিঁড়িপথের মধ্যে একটা জটা লাগবে। যদি কেউ এই জটলা মধ্যে পড়ে যায়, আমরা পড়ে গেলে পরে সে আহত হবে এবং তার দেখা দেখি আর একাধিক লোক আহত হতে পারে। তো নামার সময় খেয়াল রাখবো যে আমরা ধীরে আস্তে আস্তে নামবো, এত তাড়াহুড়া করা যাবে না। আমার নিকটস্থ যেটা সিঁড়ি আছে আমাদের কাছে, সেই সিঁড়িতে নামবো। আমি কাজ করতেছি এখানে, আমি ওয়াশরুমে গেছি, এখন আমি যেখানে কাজ করতেছি এর পাশে সিঁড়ি আছে, ওয়াশরুমটা দৌড়ে এসে আমি পাশে সিঁড়ি নামার দরকার নাই। আমার ওয়াশরুমের পাশে যে সিঁড়ি আছে সেই সিঁড়িতে নামবো। অর্থাৎ যদি এরকম ফায়ার বেল বাজে, যার নিকটস্থ যে সিঁড়ি আছে ইমার্জেন্সি সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে আমরা নামবো। অন্যথায় অন্য কোনো সিঁড়ি ব্যবহার চেষ্টা করবো না, কাছে সিঁড়ি দিয়ে নামবো এবং ধারাবাহিক দিয়ে নামবো, যাতে কেউ আহত না হই। না হোক আমরা নামার পর, এই যে আজকে আপনার নামলো, নামার পরে কি আমরা বাসা চলে যাবো? যদি রিয়েল কোনো চিহ্ন হয় তাহলে আমরা এখানে থাকবো। থাকবে আমাদের যে কন্ট্রোলার আছে, যারা আমার নিয়ন্ত্রণ করে, তারা আমাদেরকে দেখবে বলে যে আমাদের যেই পরিমাণ লোক আজকে প্রতিষ্ঠানে ছিল সেই পরিমাণ লোক নেমে আসছে কিনা। যদি কোনো লোক মিসিং থাকে তাহলে আমরা তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করবো। তো সুতরাং বাসা যাওয়া যাবে না। আমাদের যে কন্ট্রোলার আছে তাদেরকে আমরা রিপোর্ট করবো, তারপর যদি বাসা যেতে হয় তারপর যাবো আমরা। তো আমরা যদি দুর্ঘটনা ঘটে তো সর্বপ্রথম আমরা কাকে ফোন দেবো? ফায়ার ব্রিগেডকে, তাই না? তো ফায়ার ব্রিগেডে ফোন দেওয়ার জন্য একটা নাম্বার প্রয়োজন। আপনার কি নাম্বার জানেন? কারা জানেন বলেন তো দেখি? আপনি অনেকে জানেন, অনেকে জানেন না। এখন ফায়ার ব্রিগেডকে সংবাদ দেওয়ার জন্য সবচেয়ে সহজ একটা নাম্বার আছে, সবচেয়ে সহজ 102। কত? 102। আমরা সবাই বলি 102। সারা বাংলাদেশে যে কোনো দুর্ঘটনায়, সারা বাংলাদেশে যে কোনো দুর্ঘটনায় 102 নাম্বারে ফোন দিবেন এবং ওই স্থানের ঠিকানা বলবেন। ওই জায়গার নিকটস্থ যে ফায়ার স্টেশন আছে সেই স্টেশন ওখানে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো সুতরাং যে কোনো দুর্ঘটনায় আমরা 102 ফোন দিব এবং লোকেশনে বলবো। তো সবাই ভালো থাকবেন। যেহেতু রোদ পড়তেছে অনেক, আমি বিশেষ সময় নেব না। তো সবার সুস্থতা এবং দীর্ঘায়িত কামনা করে আজকের এই মহড়া খুব সুন্দর হয়েছে। তারপর আবার বলতেছি সবাইকে ধন্যবাদ করে আমার সংক্ষেপ বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ।